আচ্ছা ভালো বাদি তাই নাকি? বলো তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? যেমন কৃষ্ণর হাতের বাসি গো। তাই বুঝি? আর তোমার চোখখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? ঠিক যেন নাটুরির বনলতা সেন। আর তোমার ঠোঁটখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? তুমি লাল ডালিমের ডানা, তারপর কমলা লেবুর খোলার মতো তোমার ঠোঁটখানা। এ দাদা হাসছো কেন? সত্যি যে এত সুন্দর তাকে দেখে না হাসলে কি আর হয়? ঠিক আচ্ছা বলেছো। কি বলবে সেটা বলো। তুমি আমার একটা জাদু দেখবে? না, জাদু আমার পছন্দ না। শোনো, বলো। আমি এমন একটু তোমার কাছে অপরাধ করেছি কিছুই না, যার কারণে তুমি আজ আমার কাহিনী কলসিটা ভেঙে দিতে পারলে। মন চেয়েছে ভেঙেছি। জানো আমি এই কলসিটা আচ্ছা আমার মায়ের কাছ থেকে আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। তাই নাকি? মা বলেছিল রে বিহুলা, আচ্ছা কলসি তোকে দিও কারণ খেলার ছলে হ্যাঁ এই কলসিটা তুই ভেঙে ফেলতে পারিস। আমি মাকে কি বলেছিলাম জানো? কি বলেছিলে? বলেছিলাম মা গো, নিয়ে যাচ্ছে তোমার সেই মাটির কলসি, আচ্ছা তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। ঠিকই তো, এখন আমি বাড়ি থেকে মার কাছে কি জবাব দেব? যে কোনো একটা কিছু বলে দিবে। মায়ের কাছে আমি কি বলবো? পাড়ার লোকে দেখে যে আমাকে কলঙ্কিনী বলে গালি দিবে। আরে দেবে না, আমরা আছি, সমস্যা নেই। বিয়ে পড়ায় দিবে তাই না? মনের হচ্ছে, মনের হচ্ছে। হাই গো কি আচ্ছা ভালো বাদি
কলসিটা তুমি ভেঙে দিয়েছো, আমি মায়ের কাছে কি জবাব দেব? আমি তো আছি, যে কোনো একটা ব্যবস্থা করবে। বুঝলি না, আমার চিনলি না। আমি মায়ের কাছে কি জবাব দেব? দাদা শুনো না, বলছি কি মজার ছলে আসলে সত্যি আমরা একটা অপরাধ করেছি, কলসি দুটো ভেঙে ফেলেছি। কলসিটা কি কোনো ক্রমে ফেরত দেওয়া যায় দাদা? লক্ষিন্দর, বলো। তুই বেহুলারে কো এরকম থাকবার নিকা। আচ্ছা তুই আর আমি যাইয়া কলসি একটা বানাই দিব। ঠিক আছে বেহুলা, আমি যখন তোমার কলসি ভেঙেই ফেলেছি, আমি তোমার কলসি গড়িয়ে দেব। ততক্ষণে তুমি এই বকুল গাছের ছায়ায় কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাব আর আসবো তোমার সেই কলসি নিয়ে। আমি তোমাকে বিশ্বাস করি, আমি যাচ্ছি সত্যি নিয়ে। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করবো। ঠিক আছে সখী, চল তাহলে।